নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে অনলাইন বাংলা গাইড চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, রাজ্য সরকারি কর্মী, পেনশনভোগী এবং গ্র্যান্ট ইন এইড প্রতিষ্ঠানের কর্মী ও শিক্ষকদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে এবার গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। 11 আগস্ট বকেয়া ডিএ সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটির কাছে একটি প্রস্তাব জমা দেওয়া হয়েছে। রোপা 2009 এর আওতায় থাকা বকেয়া ডিএ 4 কিস্তিতে মেটানোর প্রস্তাব দেওয়া হয়েছে। তবে গ্র্যান্ট ইন এইড কর্মী ও শিক্ষকদের ক্ষেত্রে এখনও বেশ কিছু বিষয় স্পষ্ট হওয়া বাকি। আগামী 18 আগস্ট সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাই নজর রয়েছে। তো চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। তো প্রথমে রয়েছে রোপা 2009 এর বকেয়া ডিএ মেটাতে 4 কিস্তির প্রস্তাব। দীর্ঘদিন ধরে বকেয়া থাকা ডিএ নিয়ে এবার রাজ্য সরকারের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব সামনে এসেছে। পঞ্চম বেতন কমিশনের আওতায় 2008 সাল থেকে 2015 সাল পর্যন্ত সময়ের বকেয়া ডিএ মোট 4টি কিস্তিতে মিটিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী বকেয়া ডিএ একসঙ্গে না দিয়ে ধাপে ধাপে কর্মীদের হাতে তুলে দেওয়া হবে। প্রস্তাব অনুযায়ী 2026 সালে প্রথম কিস্তি, 2027 সালে দ্বিতীয় ও তৃতীয় কিস্তি এবং 2028 সালের জানুয়ারিতে চতুর্থ ও শেষ কিস্তি, অর্থাৎ 2008 থেকে 2015 সাল পর্যন্ত জমে থাকা বকেয়া ডিএ 4 ধাপে মেটানোর পরিকল্পনা করা হয়েছে। এখন এই প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানিতে কী নির্দেশ আসে সেটাই গুরুত্বপূর্ণ। এবার জেনে নিন প্রথম কিস্তির টাকা পেতে কী কী গুরুত্বপূর্ণ শর্ত থাকছে। প্রথম কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে কর্মীদের জন্য একটি বিশেষ শর্তের কথা সামনে এসেছে। মালহোত্রা কমিটির পক্ষ থেকে রাজ্য সরকারকে জানানো হয়েছে যে প্রথম কিস্তির টাকা আগামী 3 সেপ্টেম্বরের মধ্যে মিটিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে এর সঙ্গে রয়েছে একটি গুরুত্বপূর্ণ শর্ত। যেসব কর্মীর ই-সার্ভিস বুক ইতিমধ্যেই আপডেট এবং স্ক্যান করা হয়ে গিয়েছে, শুধুমাত্র তাদেরই প্রথম কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে বিবেচনা করা হবে। ফলে যেসব কর্মীর ই-সার্ভিস বুক এখনও আপডেট বা স্ক্যান করা হয়নি, তাদের জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বকেয়া ডিএ এর প্রথম কিস্তি পেতে হলে দ্রুত সার্ভিস বুক সংক্রান্ত কাজ সম্পূর্ণ করা জরুরি হয়ে উঠেছে। এবার জেনে নিন 2016 থেকে 2019 সালের বকেয়া ডিএ এর কী অবস্থা। এদিকে 2016 থেকে 2019 সাল পর্যন্ত সময়ের বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে কমিটিকে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। রাজ্য সরকারের বক্তব্য অনুযায়ী এই সময়ের বকেয়া ডিএ ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মীদের পিএফ বা প্রভিডেন্ট ফান্ড তহবিলে জমা করে দেওয়া হয়েছে। তবে গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে এই টাকা সরাসরি তাদের স্যালারি অ্যাকাউন্টে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। অর্থাৎ 2016 থেকে 2019 সালের বকেয়া ডিএ এর ক্ষেত্রে রাজ্য সরকারি কর্মীদের জন্য ইতিমধ্যেই অর্থ জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। তো এরপর বলা হয়েছে পেনশনভোগীদের বকেয়া ডিএ ইতিমধ্যেই মেটানো হয়েছে। পেনশনভোগীদের বকেয়া ডিএ নিয়েও রাজ্য সরকারের পক্ষ থেকে কমিটিকে তথ্য দেওয়া হয়েছে। রাজ্য সরকারের দাবি অনুযায়ী 2008 সাল থেকে 2019 সাল পর্যন্ত পেনশনভোগীদের বকেয়া ডিএ ইতিমধ্যেই সম্পূর্ণরূপে মিটিয়ে দেওয়া হয়েছে। ফলে বর্তমানে বকেয়া ডিএ সংক্রান্ত আলোচনায় সরকারি কর্মীদের 2008 থেকে 2015 সালের বকেয়া এবং গ্র্যান্ট ইন এইড প্রতিষ্ঠানের কর্মী ও শিক্ষকদের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। এবার জেনে নিন গ্র্যান্ট ইন এইড কর্মী ও শিক্ষকদের বকেয়া ডিএ নিয়ে কী অবস্থান রাজ্যের। এবার আসা যাক গ্র্যান্ট ইন এইড কর্মী ও শিক্ষকদের বকেয়া ডিএ এর বিষয়ে। শিক্ষা প্রতিষ্ঠান, পুরসভা, পঞ্চায়েত এবং বিভিন্ন স্বশাসিত সংস্থার মতো গ্র্যান্ট ইন এইড প্রতিষ্ঠানে কর্মরত কর্মী ও পেনশনভোগীদের বকেয়া ডিএ নিয়ে মালহোত্রা কমিটির কাছে জমা দেওয়া নথিতে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট সময়সূচি বা নির্দিষ্ট কিস্তির উল্লেখ নেই। এই বিষয়টি নিয়ে কর্মী ও শিক্ষকদের মধ্যে স্বাভাবিকভাবেই আগ্রহ রয়েছে, কারণ গত জুলাই মাসে রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে লিখিতভাবে জানিয়েছিল যে গ্র্যান্ট ইন এইড প্রতিষ্ঠানগুলির বকেয়া ডিএ সরাসরি এই মামলার আওতায় পড়ে না। তবে এর পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে এটাও জানানো হয়েছে যে তারা গ্র্যান্ট ইন এইড বা অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলির কর্মীদের বকেয়া ডিএ মেটাতে ইচ্ছুক। এই বক্তব্য গ্র্যান্ট ইন এইড কর্মী ও শিক্ষকদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ।
কারণ সরাসরি কোনো নির্দিষ্ট সময়সূচি না থাকলেও রাজ্য সরকার বকেয়া ডিএ মেটানোর ইচ্ছা প্রকাশ করেছে। ফলে আগামী দিনের শুনানিতে এই বিষয়ে কোনো নির্দিষ্ট নির্দেশ বা সমাধানের পথ বেরিয়ে আসে কিনা সেদিকেই এখন নজর রয়েছে। এবার জেনে নিন 18 আগস্ট সুপ্রিম কোর্টের শুনানি কেন গুরুত্বপূর্ণ। বকেয়া ডিএ সংক্রান্ত মামলার পরবর্তী গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে 18 আগস্ট। এই শুনানিতে অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটির রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই ওই রিপোর্ট সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের কাছে পাঠানো হয়েছে। রিপোর্টের ভিত্তিতে বিভিন্ন রেসপন্ডেন্ট সংগঠন আদালতে নিজেদের বক্তব্য, মতামত এবং প্রয়োজনীয় বিষয়গুলি তুলে ধরবে। তাই 18 আগস্টের শুনানি বকেয়া ডিএর ভবিষ্যৎ পরিস্থিতি নির্ধারণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ করে গ্র্যান্ট ইন এইড কর্মী ও শিক্ষক এবং কলকাতার পেনশনভোগীদের বকেয়া ডিএ নিয়ে কোনো নির্দিষ্ট নির্দেশ, সিদ্ধান্ত বা সময়সীমা সামনে আসে কিনা সেটাই এখন দেখার বিষয়। এবার এক নজরে বকেয়া ডিএ এর বর্তমান পরিস্থিতি সম্পর্কে জেনে নিন। বকেয়ার সময়কাল 2008 থেকে 2015 সাল। প্রস্তাবিত কিস্তি মোট 4টি। প্রথম কিস্তি 2026 সালে, দ্বিতীয় ও তৃতীয় কিস্তি 2027 সালে, চতুর্থ ও শেষ কিস্তি 2028 সালের জানুয়ারিতে। প্রথম কিস্তির সম্ভাব্য সময়সীমা 3 সেপ্টেম্বরের মধ্যে। গুরুত্বপূর্ণ শর্ত: ই-সার্ভিস বুক আপডেট ও স্ক্যান করা থাকতে হবে। 2016 থেকে 2019 সালের বকেয়া রাজ্য সরকারি কর্মীদের পিএফ তহবিলে জমা করা হয়েছে বলে রাজ্যের বক্তব্য। গ্রুপ ডি কর্মীদের সরাসরি স্যালারি অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। পেনশনভোগীদের 2008 থেকে 2019 সালের বকেয়া ইতিমধ্যেই সম্পূর্ণ মেটানো হয়েছে বলে রাজ্য সরকারের দাবি। গ্রান্ট ইন এইড কর্মী ও শিক্ষক এখনও নির্দিষ্ট কিস্তি বা সময়সূচি স্পষ্ট নয়, তবে বকেয়া ডিএ মেটাতে রাজ্য সরকার ইচ্ছুক বলে জানিয়েছে। পরবর্তী গুরুত্বপূর্ণ শুনানি 18 আগস্ট। শেষ কথা, সব মিলিয়ে দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ এর অপেক্ষায় থাকা রাজ্য সরকারি কর্মীদের জন্য 4 কিস্তিতে বকেয়া টাকা মেটানোর এই প্রস্তাব নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তবে প্রথম কিস্তি পাওয়ার ক্ষেত্রে ই-সার্ভিস বুক আপডেট ও স্ক্যান করা থাকার শর্তটি কর্মীদের বিশেষভাবে মনে রাখতে হবে। অন্যদিকে গ্র্যান্ট ইন এইড কর্মী ও শিক্ষকদের ক্ষেত্রে এখনও নির্দিষ্ট কিস্তি বা সময়সীমা সামনে আসেনি, যদিও রাজ্য সরকার তাদের বকেয়া ডিএ মেটাতে ইচ্ছুক বলে জানিয়েছে। শেষ পর্যন্ত আদালত এই বিষয়ে কী নির্দেশ দেয় তা স্পষ্ট হবে আগামী 18 আগস্টের শুনানিতে। তাই এই তারিখটি বকেয়া ডিএ এর অপেক্ষায় থাকা কর্মী, শিক্ষক এবং পেনশনভোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর এমন সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন অনলাইন বাংলা গাইড চ্যানেলকে, যাতে পরবর্তী আপডেট আপনি সবার আগে পান। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন আপডেটে। ধন্যবাদ।